রমজান আসতে আর মাত্র কয়েকদিন বাকি। মুসলিমদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের এই মাসে ইফতারের প্রধান উপাদান হিসেবে খেজুরের গুরুত্ব অপরিসীম। তবে এবার রমজানের আগে দেশের বাজারে খেজুরের দামের ওঠানামা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। খুচরা বাজারে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় খেজুরের দাম কমেনি, বরং কিছুটা বেড়েছে। কেউ কেউ বলছেন দামের পার্থক্য খুব একটা বেশি না হলেও বাজার এখনো স্থিতিশীল নয়। রমজানের আগে সব জিনিসের দাম বাড়ে, খেজুরও ব্যতিক্রম নয়। এখনো দাম বেশি, রমজানে আরো বাড়তে পারে। গত বছরের চেয়ে বেড়েছে। আমি এখান থেকে কিনি, অন্য জায়গার থেকেও কিনি। আমরা অনেক খেজুর কেনা লাগে বেকার সময়, আর 12 মাসই আমাদের আমরা খেজুর কিনি, কিন্তু দাম এখন বাড়তি। এখন এরা বলতেছে ডলারের দাম বেড়েছে, তারপর আরও ভ্যাট বেড়েছে, এইসব কারণে হয়তো বাড়িয়ে নিচ্ছে। খেজুরের দাম 2-1 মাস আগে, এই 1 মাস আগেও দেখছি একটু বেশি ছিল, মানে সামান্য কমছে, 100 টাকার মতো কম পাচ্ছি আমি। এটা চাইছিল 1000 টাকা, এরা চাচ্ছে এখন 900 টাকা। হ্যাঁ, যেটা মরিয়ম আচ্ছা, মরিয়ম খেজুরটা এখন চাচ্ছে হলো 900 টাকা, অথচ 1 মাস আগে চেয়েছিল 1000 টাকা, কমলে 100 টাকা কমছে। গত রমজানের তুলনায় কতটুকু বেড়েছে? গত রমজানে তো আমরা ওই সময় দাম সেমই ছিল, এরকমই ছিল, 900 টাকা 800 টাকা। তবে বিক্রেতারা বলছেন আগের কেনা খেজুরের দাম বেশি ছিল, কিন্তু নতুন চালানে দাম কিছুটা কমেছে। আমদানিকারকরা যদি অতিরিক্ত দাম না বাড়ান, তাহলে রমজানে খেজুরের দাম কম থাকতে পারে। মোটামুটি ভালোই, গরিবে খাইতে পারবো। গরিবে খেতে পারবে? হ্যাঁ, এখন আপনার ভালো যেটা কলমি মরিয়ম, সেটা আছে 800 টাকা। হ্যাঁ, আর একটা আছে আপনার সৈদির মরিয়ম 700 টাকা। আর আপনার বড়ই খেজুর আছে 500 টাকা। আবাস আছে 480 টাকা। আজোয়া? আরেকটাকে নিম্ন যেটা 300 টাকা। আজোয়া? আজুয়া 1000 টাকা। গত বছরের তুলনায় এবছর খেজুরের দাম অনেকটা কমছে, দাম কমছে। গত বছর একটু প্রাইসটা একটু বেশি ছিল, এবছর একটু দাম কমছে। আশা করি যদি সিন্ডিকেটের হাতে না পড়ে বা সিন্ডিকেটের কবলে না পড়ে, তাহলে খেজুরের দাম বাড়ার সম্ভাবনা নাই। এখন খেজুরের দাম যেটা নতুন ইনপুট হয়েছে, ঠিক আছে, আগের তো যেগুলো ঢুকছে ওইগুলো তো দাম বেশি ছিল, আর নতুন যে মালগুলো ঢুকছে ওই মালগুলোর দাম কম আছে। এই যে ভ্যাটটা কমাইছে, তো মালগুলোর দাম কম আছে। না, আর কমবে না, তবে এই দামটি থাকবে, বাড়বে না। ভাই মরিয়মটা কত বাড়বে না, এখন বাড়ার কি নাই, পর্যাপ্ত পরিমাণ ইম্পোর্টাররা হাতে মাল আছে। বাজার বিশ্লেষকরা বলছেন খেজুরের দাম নির্ভর করছে আমদানিকারকদের ওপর। ডলারের মূল্য বৃদ্ধি, এলসি জটিলতা বা বাজার সিন্ডিকেট, এসব কারণে দাম নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হতে পারে। গণ অভ্যুত্থানের আগে মন্ত্রীদের বড়ই দিয়ে ইফতার করার পরামর্শ নিয়ে বিতর্ক চললেও এখনও দেখা যাচ্ছে খেজুরের বাজারে তেমন বড় পরিবর্তন আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, রমজানের আগে বাজার স্বাভাবিক থাকবে নাকি সিন্ডিকেটের কবলে পড়ে খেজুরের দাম আরও বাড়বে? সেটাই দেখার অপেক্ষা। সুকান্ত বিশ্বাসের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।